আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসছি একজন সাফল্যময়ী শিক্ষার্থীর সাফল্যের গল্প নিয়ে আমি তানভীর ইসলাম। তাহলে দেরি না করে চলে যাই আমাদের শিক্ষার্থীর কাছে। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম 6.5 এটা আমাদের অনেকের স্বপ্নের স্কোর। তো এটার পাওয়ার অনুভূতি কেমন? তার আগে আমরা জানবো আপনার পরিচয় এবং তারপরে আপনার অনুভূতিটা বলবেন। আমার নাম আয়েশা সিদ্দিকা। আমি হেক্সাসের একজন স্টুডেন্ট ছিলাম। আর 6.5 অর্জন করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই হেক্সাসের জার্নিটা কতদিনের ছিল? অলমোস্ট ৩.৫ থেকে ৪ মাস প্রায়। আমার ক্লাস শুরু হয়েছিল নভেম্বরের ২৭ তারিখ থেকে। আর আমি পরীক্ষা দিয়েছি মার্চের ১৮ তারিখে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের এইখানের যে মানে আপনি যে ব্যাচটা করেছেন, ওই ব্যাচে কোন স্যারের আপনি শিক্ষার্থী ছিলেন? আসলে ১ম এ আমি শিহাব স্যারের ব্যাচে ভর্তি হয়েছিলাম। আর আমাদের কো-ইনস্ট্রাক্টর ছিলেন এমি ম্যাম। আচ্ছা, আচ্ছা। আমাদের কোর্সের মধ্যখানে শিহাব স্যার হেক্সাস থেকে চলে যান। তখন আমাদের বাকি ক্লাসগুলো জুমন স্যার কন্টিনিউ করেন। তো ২ জন স্যারের কাছ থেকেই আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট পেয়েছি এবং আমাদের এমি ম্যামের কাছ থেকেও। আ স্যারদের কাছে তো পেয়েছেনই এবং টোটালি আমাদের হেক্সাস থেকে কিরকম হেল্প পেয়েছেন আপনি? আসলে হেক্সাসের অবদানটা মানে অনেকটাই ছিল, পুরোটাই আমার অ্যাচিভমেন্টের পেছনে। আচ্ছা, আচ্ছা। আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। যেমন প্রথমত আমরা স্পিকিং কেয়ার থেকে শুরু করেছিলাম। তারপর রিডিং রাইটিং কেয়ার ছিল। সাপোর্ট সেন্টার ছিল, যেটা স্পেসিফিক্যালি বলতে গেলে আমাকে কোর্স শেষ হওয়ার পরে খুব বেশি সাহায্য করেছে রাইটিং পেপার চেক করানোর আচ্ছা, ক্ষেত্রে। আচ্ছা। এছাড়াও অনেকগুলা পার্সোনাল টেস্ট ছিল, মক টেস্ট ছিল ফ্রিতে। এগুলো আমাকে আমার স্কোর অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে। আমাদের এখানে কি মুক টেস্ট দিয়েছেন ফাইনাল এক্সাম? হ্যাঁ, হ্যাঁ, আমি এখান থেকেই সবগুলা মক টেস্ট দিয়েছি এবং ২ টা মক টেস্ট মেইন এক্সাম হলে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। আ এই যে আপনার এই স্কোর, এটা আপনার পরিবারে কিভাবে নিচ্ছেন বা পরিবারে কি অনুভূতি? আলহামদুলিল্লাহ, আ আমার পরিবারের সদস্যরা, আমার আব্বু-আম্মু স্পেসিফিক্যালি অনেক খুশি। আচ্ছা, কারণ আচ্ছা। এটা এই স্কোর আমাকে আমার স্বপ্নের তারে যাইতে আরেকটু সাহায্য করবে। মানে আরো এক ধাপ সামনে নিয়ে যাবে আচ্ছা, আমাকে। আচ্ছা। আ আচ্ছা। আমরা আর কথা বাড়াচ্ছি না। আম আপনি আমাদের এই যে যারা সামনে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আসলে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি হুম। বলব যে হেক্সাসের পার্সোনাল টেস্টগুলা স্পেশালি মক টেস্টগুলা অনেক স্ট্যান্ডার্ড ছিল এবং আ মেইন এক্সাম হলে পরীক্ষা দিতে পেরে মানে ওই এনভায়রনমেন্টের সাথে পরিচয় আগে থেকে ছিল। এটা অনেকটাই হেল্প করেছে নার্ভাসনেস কাটিয়ে উঠতে আচ্ছা, এবং মক টেস্টের কোয়েশ্চেনগুলা আমার কাছে মনে হয়েছে যথেষ্টই স্ট্যান্ডার্ড ছিল এবং ফাইনাল এক্সামের দিন আমার মনে হয়নি যে আমি ফাইনাল এক্সাম দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে আমি একটা মক টেস্ট দিচ্ছি। আ আচ্ছা। এটা আমাকে আমার সর্বোচ্চ এফোর্ট দিতে আমি মনে করি সাহায্য করেছে। ওই আগে থেকে এনভায়রনমেন্টটা পরিচিত ছিল তাই। আমার আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যে সাজেশন গুলো দেব, কোর্সের সাথে আমরা ২৮ টা মক টেস্ট মানে পার্সোনাল টেস্ট দিতে পারি। সবাই যদি এগুলা মানে কমপ্লিট করতে পারে এক্সামের আগে, আমার মনে হয় অনেকটাই হেল্প হবে। আমার ক্ষেত্রে আমি ফিল করছি যে ওই পার্সোনাল টেস্ট গুলা দেওয়ার কারণে আমি বুঝতে পারছি যে আমার স্কোর কত আসছে, আমার লেভেল কতটুকু, আমাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে। তারপর সাপোর্ট সেন্টারে হেল্প পেয়েছি। এছাড়াও ক্লাসের বাহিরে আমার যে ইন্সট্রাক্টর স্যার ছিলেন, কোর্স শেষ হওয়ার পরে আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং একটা স্টাডি প্ল্যান স্যার আমাকে দেন যে এইভাবে পড়লে আমি ভালো ভালো স্কোর স্কোর করতে অ্যাচিভ পারবেন। করতে পারবো। তো কোর্স চলাকালীন সবাই আমার সমস্যা হয়নি। যখন কোর্স শেষ হয়ে গিয়েছিল তখন আমি মানে একটু প্রবলেম ফেস করছিলাম যে আচ্ছা, আমি কিভাবে পড়াশোনা করব। তখন আমি জুমন স্যারের সাথে যোগাযোগ করি। স্যার আমাকে একটা স্টাডি প্ল্যান দিয়ে দেন যে এইভাবে আপনি পড়েন। তো আমি ইনস্ট্রাকশনটা ফলো করি এবং আ এইভাবেই আমার মানে স্কোরটা আমি আপনি ইমপ্রুভ টোটালি করতে বলতে পেরেছি। চাচ্ছেন যে মানে আমরা যেই ব্যাচ করি ওই ব্যাচের স্যারের হেল্প নিয়ে এবং প্রপারলি ভালোমতো পড়াশোনা করে আমাদের স্বপ্নের একটা স্কোর করতে হ্যাঁ, পারি। আমি মনে করি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। আজকে আমরা শুনলাম একজন সাফল্যময়ী শিক্ষার্থী সাফল্যের গল্প। উনি যেভাবে আমাদেরকে বলেছেন যে উনি উনার সাফল্য কিভাবে অর্জন করেন সেইভাবে যদি আমরাও চলতে পারি তাহলে হয়তোবা আমরাও আমাদের সাফল্যের কাঠগড়ায় যেতে পারব। তো আশা রাখি আপনারাও সেভাবে চলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।